স্ক্রিনে দেখানো এই ৩ ফ্রেমের ৩জনই আলাদা পুরুষ, কিন্তু নারী একজনই। এর মধ্যে বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু, অন্যজন পচা কেড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাকি একজন তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনা এখন বরগুনা সহ সারা দেশে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। আলাদা ভিডিওতে দেখা যায় ইসরাত জাহান লামিয়া নামের ওই নারী নিজেই এসব আপত্তিকর ঘটনার ভিডিও ধারণ করছেন। ভিডিওতে আরও দেখা যায় একই নারীর সাথে লঞ্চের কেবিনে ৩জনই মত্ত উল্লাসে। কমিউনিটি গাইডলাইন বিবেচনায় সেসব ভিডিও আপনাদের সামনে প্রকাশ করা সম্ভব হলো না। এ ঘটনার পর তালতলী উপজেলা কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ। ওই নারীর সাথে সম্পর্কের কথা স্বীকার করলেও এটিকে ফাঁদ বলে জানান তালতলীর সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু। প্রেমের সম্পর্ক বলতে ফাঁদ, আসলে তো অরিজিনাল তো প্রেমের সম্পর্ক না, কিন্তু মেয়ে কনভার্স করছে সবারই কম বেশি। মেয়ের বিষয়ে ওই রকমের জানতাম না, কিন্তু মেয়ে দেখছি আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি, অভিহিত এই বিভিন্নভাবে কথাবার্তা বললে মনে করেন যেভাবে মানুষ কাবু করে আর কি। এদিকে চেয়ারম্যান রাজ্জাক ওই নারীকে না চেনার কথা জানালেও কামরুজ্জামান বাচ্চু বলেন এটি প্রতিপক্ষের রাজনৈতিক ষড়যন্ত্র। লাস্টে যে মেয়েটা আমাদের ব্ল্যাকমেইল করে একটা চক্রান্ত সৃষ্টি করতে চাইছিল, ওই মেয়েটা আজ থেকে 14-15 মাস আগে আমার একটা ফোন আসে, ফোন দিয়ে বলে আমি রাব্বিকে চাই, আমার বয়ফ্রেন্ড উনি, তার নাম্বার এইটা। আমি বলছি না, আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন, আপনি ভুলে ফোন দিয়েছেন, আমি কেটে দিচ্ছি। এরপর আবার একদিন পর আবার ফোন দিয়েছি, তা আপনার সাথে তো আমার এই নাম্বারটা আসলে ভুল হয়েছে, তো এই নাম্বারটাই তো তার, এখন আমি কিভাবে সে গেল কোথায়। যারা আমার বিরুদ্ধে এইটা এখন বুঝতে পারছি, যারা আমার বিরুদ্ধে লাগাইছিল পিছনে ষড়যন্ত্র করার জন্য, তারা কোথায় যায় কিভাবে যায় ওই মেয়ের কাছে সবসময় বল। ভিডিও ফাঁসের পর বরগুনা তালতলী থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়। গত 11 এপ্রিল রাতে ওই নারীকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারও করে পুলিশ। এরকম কিছু লোককে ওরা এই করছে, তো এর মধ্যে চেয়ারম্যান আছে কয়েকজন। তো এটা আসলে ওই মেয়েকে আমি কখনো সরাসরি দেখি না এবং দেখাও হয় না। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা সুপার এডিট করে এটা করা হয়েছে। এদিকে 17 এপ্রিল বরগুনা কারাগারে নাতনির সাথে দেখা করতে আসেন বৃদ্ধ জলিল দফাদার। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে জানান তার নাতনিকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষকরা মিথ্যা মামলায় উল্টো তার নাতনিকেই ফাঁসিয়েছে। আবার ওই আইও একটু বলছে কি আইও বলছে যে আপনার নাতি অমুকুর লাগে বাসু, আপনার রাজ্জাক, এই পার ওই মিঠু, এই সবুজ, আরো জানি ক্যারেক্টারের নাম বলছে, এগুলাকে খারাপ সম্পর্ক করছে, আপনার ক্ষতি করার জন্য সম্পর্ক করছে, ফেলে আলাপা করে সম্পর্ক করছে। এইটা আইও বলছে, আইওর কথা। আইও তো কথা বলছে। আর অন্য যারা 2-1 সাংবাদিক বা এলাকার কিছু লোকজন বলছে, ও আমার নাতিও বলছে যে এরাই দর্শন কাছে এক ছবি আছে। বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মামলাটি খতিয়ে দেখছেন। জড়িত সকলকেই দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। তালতলী যে বিষয়টি অভিযোগ পাওয়ার পরে সেখানে আমরা মামলা নিয়েছি পর্নোগ্রাফি অ্যাক্টে। আর এজাহারে 2 জন আসামি, 2জনই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই এজাহারে একজন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় বরগুনা জুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন উপজেলা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এসব ভিডিও ভাইরাল করা হচ্ছে। তবে এই রহস্যের প্রকৃত জট খোলার দাবি এলাকাবাসীর। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।